ধোনির দুলালি ঈশা আম্বানি লঞ্চ করেছে তার নিজের ব্র্যান্ড প্রমোশনে এসেছিলেন তার মা নীতা আম্বানি। সকলে তাদের ড্রেসের চাইতেও বেশি আলোচনা এবং সমালোচনা করছে নীতা আম্বানির হাতে থাকা পপকর্ন ব্যাগটি নিয়ে। সবাই বলছে এত বড় লোক হয়ে লাভ হলো কি, শেষ পর্যন্ত কিনা নিতে হলো পপকর্নের ব্যাগ হাতে। তবে সমালোচনাকারীদের কাছে যেমনই লাগুক না কেন, তারা কিন্তু ট্রেন্ডিংয়ে সবসময় নাম্বার ওয়ান থাকে। এসেছিলেন আমাদের ভাবি টু, মানে তৃপ্তি ধিমরি। তিনি এই দিন একটা রেড ড্রেস পরে এসেছিলেন। তার রেড ড্রেসটা সবাই মোটামুটি পছন্দ করলেও তার সাথে তার সক্সগুলো সবাই একদমই পছন্দ করেনি। নেটিজনরা বলছে একটু বেশি রেড হয়ে গেল না। আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সেম রেড ড্রেসে এসেছিলেন কিয়ারা, তবে সবাই বলছে ভাবি টু এর চাইতে কিয়ারাকে লেগেছে বেশি সুন্দর। আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। কিয়ারাকে বেশি ভালো লেগেছে নাকি তৃপ্তিকে? কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। এসেছিলেন 45 ইয়ার্সের বেবো, মানে কারিনা। ভাই, তাকে তো ব্ল্যাক কালারে অসম্ভব সুন্দর লেগেছে। ইনফ্যাক্ট সবার চাইতে বেশি স্টানিং লেগেছে। বেবো তো অ্যাজ অলওয়েজ তার নিজের স্টাইলে পোজ দেয়। এই দিকে সবার চাইতে আলাদা হয়ে গাড়িতে চড়ে এলেন শাহরুখ কন্যা সুহানা খান। সে কিন্তু পায়ে হেঁটে আসেননি, এসেছেন একদম গাড়িতে চড়ে। শাহরুখ খানের মেয়ে বলে কথা, ভাবসাব একটু আলাদা তো থাকতেই হবে, কি বলেন? এই দিন তিনি এসেছিলেন ব্লু কালারের একটা ড্রেস পরে। তাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লেগেছে। তো ভিউয়ার্স, ঈশা আম্বানির ব্র্যান্ড প্রমোশনে কোন নায়িকাকে বেশি আপনার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি আমাদের ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।